আমি আর পারছি না, জানো তো। একটু ধৈর্য ধরো, তুমি তো অধৈর্য হওয়ার মতো মানুষ নও। আসলে কি জানো তো, বাড়িতে না আমি কাউকে চিনতে পারছি না। আমি সত্যি সবাইকে এতদিন ধরে ভুলই বুঝেছি, ভুলই চিনেছি। পরিস্থিতি তো মানুষকে অনেকটা পাল্টে দেয়। ওর কথা বলতে পারবো না, ওর কথা তো ছেড়ে দাও। আমি জানি না, আমি তো নিজে মা হইনি। সন্তান অন্যায় করলে কি মা পাশে থাকে না প্রতিবাদ করে? কি করা উচিত আমি বলতে পারবো না, তবে মাও ভালো নেই এটা বুঝতে পারি। বয়স হচ্ছে তো। ওই কিছু ফ্ল্যাট দেখা হয়েছে, তোমার যখন সময় হবে একবার পারলে দেখে এসো, তাহলে বুক করে দেবো। বাড়ি ছেড়ে দেবে? মানে আমাদের তো সেরকমই কথা হয়েছিল। না, কথা হয়েছিল। দেখো, আমি মহান হওয়ার জন্য বলছি না, তুমি একবার শান্তভাবে ভেবে দেখো। রুকুর জেল হলে পুরো একা হয়ে যাবে মানুষ দুটো। রাত বিরেতে কোনো একটা দরকার পড়লো, একটা অসুখ বিসুখ হলো, তখন কি হবে? বাবা মা কি করবে? হ্যাঁ, রাত তুমি বিরেতে? তুমি সবার কথা ভাবো, আমাদের কথাটা একবার ভাবো না গো প্লিজ। তোমার কি মনে হয় প্রতিমা আমি তোমার সাথে থাকতে চাই না? না। তুমি এটা বলতে পারছো যে আমি চাই না? এখন এসব নিয়ে ভেবো না, একটু এই সময়টা পেরিয়ে যেতে দাও, তারপর আমরা ডিসাইড কথা করি। কিরকম তুমি? একা হয়ে যাবে মানুষ দুটো প্রতিমা, প্লিজ আমার কথাটা শোনো, একটু ধৈর্য ধরো। দিদি, এই নন্দিনী, এগুলো বার করেছিস কেন? তোমার কোনো ভালো জুয়েলার জানা আছে? কি করবি?